কাবা শরীফের দরওয়াজা, এটাকে মুলতাজিম বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন এখানে দাঁড়িয়ে আমি এমন কোন দোয়া করি নাই যা কবুল হয় নাই। সৌদি গভর্নমেন্ট এই দরজাটা তৈরি করেছেন 22 মণ সোনা দিয়া। 22 কেজি না, 22 মণ সোনা দিয়ে তৈরি করেছে। আল্লাহ আমাগো এত সোনা দিছে, আল্লাহর ঘরের দরজাটা সোনা দিয়ে বানাই দিয়ে। আমি প্রথম কাঠের দরজা দেখেছি এই বাংলাদেশ যখন স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আল্লাহ আমাকে করাইছেন। প্লেনের ভাড়া ছিল 4733 টাকা। এখন এরকম ভাড়া হলে তো 14 গোষ্ঠী হজ করেন যাইত, রিকশাওয়ালারা হজ করতে পারত। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে প্রবেশের একটা মনস্কামনা আমার ছিল দীর্ঘদিনের। আমার চোখের সামনে কত রাজা বাদশাহ ঢুকছে, আমি এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, আল্লাহ তোমার এই পবিত্র ঘরের মধ্যে যদি জীবনে একটাবার ঢুকতে পারতাম। সুযোগ এসে গেল। কুয়েত এবং ইরাকের যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ মীমাংসার জন্য একটা মিটিং হলো সৌদি আরবে। বাদশাহ ফাহাদ সারা পৃথিবীর 400 স্কলারকে দাওয়াত দিলেন, বাংলাদেশ থেকে 6 জনকে দাওয়াত দিলেন। তার মধ্যে আমার মতো একজন অযোগ্য লোক দাওয়াত পেয়ে বসলো, বুলে বুলে না কেমনে আল্লাহ জানে। এবং আমি সাথে পেলাম ওই 6 জনের মধ্যে আরেকজন ছিলেন আমার ওস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির শাইখুল হাদিস, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। আমার পাশাপাশি সিটে প্লেনে বসা। আমি তারে বললাম, হুজুর আমার তো একটা দিলের বড় আশা ছিল কাবা ঘরে ঢোকার। এখন তো হজের মৌসুম না, ভিড় কম, একটু কোয়েট হয়ে দেখবেন নাকি কর্তৃপক্ষকে, যে যদি দরজা খুলে দেয়। কই যে এত মানুষ দেবে কিনা না দেবে। তা আমি ওইটুক বললাম শুধু। আমাদের হোটেলে নিয়ে গেল, হোটেলে নিয়ে একটা ব্রিফকেস দিল প্রত্যেককে। সেই ব্রিফকেসের ভিতরে জায়নামাজ, কাবা শরীফের গেলাপ, আতর, কলম আর অনুষ্ঠান সূচি। 3 দিন আমরা থাকবো সরকারি মেহমান হিসেবে। অনুষ্ঠান সূচিতে দেখি আগামী বৃহস্পতিবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি পড়িয়া কান্দে দিছি। সকাল 7:30 কখন হবে? আমি রাত্রে এশার নামাজ পড়িয়া হোটেলে এসে গোসল করিয়া নতুন কাপড় চোপড় পরিয়া সারা রাত ঘুমাই নেই। তাওয়াফ করেছি, তাহাজ্জুদ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। প্লেনের সিঁড়ির মতো একটা সিঁড়ি এসে সকাল 7টায় লেগে গেল দরজার সাথে। আর্মি এসে ঘিরে ফেললো কাবা শরীফ। যারা তাওয়াফ করতেছিল তারা দূরে সরে গেল, মাঝখানে জায়গা খালি হয়ে গেল। আমি চাইলাম আমি প্রথম ব্যক্তি হব, পারলাম না। তখনকার আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার আব্দুল কাইয়ুম তিনি ঢুকলেন, 2 নম্বরে ঢুকলেন। তখন আফগান এবং রাশিয়ার যুদ্ধ চলতেছিল। সেই যুদ্ধের সর্বাধিনায়ক আব্দুর রব আস-সাইয়াফ আর-রাসূল তিনি ঢুকলেন। 3 নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স দিয়ে দিলেন। ভিতরে ঢুকে চারদিকে ফিরে, তখন আর কেবলা একদিকে নাই, চারদিকে ফিরে 2 রাকাত নামাজ পড়লাম। মাঝখানে সেজদায় পড়ে গেলাম, চোখে যা পানি ছিল ঝরাইলাম। আধা ঘন্টা হয়ে গেছে। হঠাৎ আমার চিন্তা হলো এই ঘরের মধ্যে লোক ধরে 22-23 জন, 450 মেহমান ঢুকবে। আমি বোধহয় কারো প্রতি জুলুম করতেছি, তাড়াতাড়ি বেরোনো দরকার। আমি সেজদা থেকে মাথা তুলে তাকাইছি, চোখ পড়লো ডক্টর বারি সাহেব, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। বুড়া মানুষ, দাড়িগুলা সাদা, দাড়ি ভিজা ভিজা পানি পড়তেছে। আমারে তিনি দেখাইলেন দরজার দিকে। দরজাটা ভিতরে খোলে, বাইরে খোলে না। উনি আমার যে জায়গাটা দেখালেন, দেখলাম সেখানে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।
তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আবার কান্নাম, বললাম আয় আমার রব, আমি প্রাণ ভরে তোমাকে ডেকেছি, তুমি সাড়া দাও। ওই আয়াতের নিচেই সূরা কুরাইশ লেখা, যেটা আমি বলতে চাই, যেটা বলতে গিয়ে এত দূর এসেছি। ওই আয়াতের নিচেই সূরা কুরাইশ লেখা। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আমার কাছে মনে হলো যেন আল্লাহ নিজে কুরাইশদের হাত ধরে বলতেছেন, কুরাইশরা শীতে এবং গ্রীষ্মে বিপদে থেকে যদি বাঁচতে চাও, চোর ডাকাতের হাত থেকে যদি রক্ষা পেতে চাও, শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, স্বস্তি পেতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কোন ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? ওই যে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ বলতেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন।